হাই হাই গো বৌমা, তোমাকে কতবার বারণ করছি সংসারের কাজকর্ম করতে না? তুমি কি এটা বোঝো না? তুমি কষ্ট পেলে তোমার নাতি কষ্ট পাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? যাও ঘরে গিয়ে রেস্ট নাও। এই মেয়েটা আমার একটা কথা শোনে না। আমার নাতির যদি কিছু হয়েছে, বৌমা এই হরলিক্সটা খেয়ে নাও তো। মা আমার গাটা গুলাচ্ছে, হরলিক্স খাবো না। খাবো না বললে চলবে নাকি? তুমি কি এটা বোঝো না? তুমি যত ভালো মন্দ খাবে আমার নাতি তত পুষ্টি পাবে। নাও ধরো। আমার নাতির যদি কিছু হয়, এবার থেকে আমার পাড়া ঘরটা বন্ধ করতে হবে, না হলে আমার বৌমা যা এক সেকেন্ড ফাঁকা পেলেই কাজকর্ম শুরু করে দেয়। ও মা, কি সর্বনাশের কাণ্ড গো! তুমি এক বালতি জামা কাপড় কাচতে নিয়ে যাচ্ছ? মা বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই জামা কাপড়গুলো কেচে দেবো ভাবলাম। তুমি দেখছি একটা প্রচন্ড ঢ্যাটা মেয়ে ছেলে। তুমি কি আমার একটা কথা বোঝো না? তুমি কষ্ট পেলে আমার নাতি কষ্ট পাবে। আমার নাতির যদি কিছু হয়। আচ্ছা মা, আমার পেটে যবে থেকে বাচ্চা এসে তবে থেকে আপনি দেখছি নাতি চাই করে যাচ্ছেন। আমার পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, আপনি কি করে জানলেন? ও বাবা, আমার বৌমা কি বলে গো? তোমার পেটে মেয়ে আছে কি ছেলে আছে অত আমার জেনে লাভ নেই, আমার নাতিই চাই ব্যাস। আচ্ছা যদি আমার মেয়ে হয়? শোনো বৌমা, যদি আমার নাতি না হয় তাহলে তুমি ভাবতেও পারছো না যে তোমার কপালে কি দুঃখ আছে। আচ্ছা মা, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনি যে এত নাতি নাতি করছেন, আপনি কেন আমার যত্ন নিচ্ছেন? আপনার ছেলে যত্ন নিতে পারতো। আপনি মেয়ে হয়ে আমার যত্ন নিচ্ছেন। আপনি কেন রান্না বান্না করেন? তাহলে আমার শ্বশুর মশাই করতে পারতো বা আপনার ছেলে করতে পারতো। আপনি কেন আমার হাত থেকে বালতিটা কেড়ে নিলেন? এটা আমার শ্বশুর মশাই নিতে পারতো বা আপনার ছেলে নিতে পারতো। কন্যা সন্তানরা যদি এতই তুচ্ছ, তাহলে তুলসী তলায় আপনি আর আমি সন্ধ্যা দিই কেন? বাড়ির ছেলেরা দিতে পারতো। মা আপনাকে যে এতগুলো কথা বললাম, আপনি কিছু মনে করবেন না। তবে আমি এটা জেনে গেছি, যদি আমি কন্যা সন্তানের জন্ম দিই তাহলে আমার কপালে খুব দুঃখ আছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যিই ভুলছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো বৌমা। তোমার যদি কন্যা সন্তান হয় তাকে আমি আমার ঘরের লক্ষ্মী মনে করে সেবা যত্ন করব। এসো মা।